পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মোরা খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুতবা পেশ করতেন। একজন মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মোরা খেজুর গাছের সাথে ট্যাক লাগায় আর কতদিন আপনি সাহাবীদের খুতবা পেশ করে শোনাইবেন? এরা নবীর উম্মতের দল। ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সুন্দর একটা মেহরাব বানিয়ে দিতে চাই, মেম্বার বানিয়ে দিতে চাই। ওই মেম্বারের উপর বসে বসে সাহাবীদেরকে আপনি খুতবা পেশ করে শোনাইবেন। মায়ার নবী বললেন, ঠিক আছে, তুমি যদি বানায় দিতে চাও বানায় দাও, কোনো সমস্যা নাই। মায়ার নবীর কথা অনুযায়ী ওই বৃদ্ধ মহিলা তার গোলাম দিয়ে একটা কাঠের একটা মেম্বার বানিয়ে দিলেন। মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগানো বাদ দিয়া এবার নতুন মেম্বারের উপর উঠে আল্লাহর পয়গম্বর খুতবা পেশ করেন। খুতবা পেশ করতেছেন, খুতবা পেশ করতেছেন। ইতিমধ্যেই দেখলেন পিছন থেকে কান্নার আওয়াজ। আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর, দেখো দেখো কোথা থেকে আওয়াজটা আসে, কান্নার আওয়াজ। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন যে এই মরা খেজুর গাছের মধ্যে থেকে কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ পড়েন। কেন কান্নার আওয়াজ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছকে সান্ত্বনা জানায়, গাছ কিছুতেই সান্ত্বনা মানে না। এক পর্যায়ে মায়ার নবী মেম্বার থেকে নেমে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজে খেজুর গাছকে ডাক দেয়া বলেন, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করো? এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নতুন মেম্বার পেয়েছেন, আমার সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্না করি, বিরহের বেদনায় আমি কান্না করি। জোরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল খেজুর গাছকে ডাক দেয়া বললেন, ও খেজুর গাছ, তোমার কান্না করার কোনো দরকার নাই। আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমি নবী হয়ে দোয়া করব। তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার জন্য খেজুর দান করবেন, তোমার মধ্যে থেকে সুমিষ্ট খেজুর আসবে, তুমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবা। আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করে যাব। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা মানি না, দোয়া এটা আমি মানি না। এরে নবীর উম্মতের দল, আমাদের ব্রেনে, আমাদের মস্তিষ্কে আসে খেজুর গাছ কোনোদিন কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এটা অসম্ভব কেউ সম্ভব করতে পারেন কে? জোরে বলেন। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে খেজুর গাছকে ডাক দিয়ে বললেন, ও খেজুর গাছ, আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করব। তোমার মধ্যে কিয়ামত পর্যন্ত তুমি মিষ্ট খেজুর, তুমি মানুষকে উপঢৌকন দিবে, তোমার জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত তুমি তাজা থাকতে পারবা। আল্লাহর পয়গম্বরের এই আওয়াজ শোনার পর খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল। এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু এতটুকু নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি পয়গম্বর, আপনি পয়গম্বর, আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আমরা মানুষ হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারলাম না, কিন্তু মরা খেজুর গাছ নবীকে চিনতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, তারা করে না প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, তারা করে না প্রেম তো মরে না। বলেন না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। 18 সাল ইরা খাইল তবু রহিমা তারল না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, তারা করে না প্রেম তো মরে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।